আসসালামু আলাইকুম। বাংলাদেশে একজন নেত্রী আছে যার আপোষহীন মনোভাব তাকে করেছে বাংলাদেশের আবহাওয়ার জনতার আপোষহীন নেত্রী। ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়, তিনি কিন্তু কারোর সাথে আপোষ করেন নাই। তার স্বামী রণাঙ্গনে যখন যুদ্ধ করছিল, তিনি কিন্তু পাকিস্তান সেনা কর্মকর্তাদের সাথে আপোষ করে সেনা ছাউনিতে থাকেন নাই বা ক্যান্টনমেন্টে থাকেন নাই। ১৯৭২ সালে যখন তার স্বামী তাকে আর ঘরে নিতে চাচ্ছিল না বা সংসার করতে চাচ্ছিল না, তখন তিনি কিন্তু বঙ্গবন্ধুর মধ্যস্থতায় আপোষ করে স্বামীর ঘর করেননি। ১৯৮১ সালে যখন তার স্বামী নিহত হয়, তখন কিন্তু তিনি জেনারেল এরশাদের সাথে আপোষ করে মাত্র ১ টাকায় ক্যান্টনমেন্টের অভ্যন্তরে ১০ বিঘার বাড়ি নেন নাই এবং স্বামীর হত্যার বিচারের দাবি থেকে সরে আসেন নাই। ১৯৯১ সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, বিচারপতি শাহাবুদ্দিনের সাথে কিন্তু তিনি আপোষ করে মাত্র ১% ভোটের ব্যবধানে আওয়ামী লীগকে পরাজিত করে সরকার গঠন করেন নাই। ২০০১ সালের ইলেকশনে তিনি কিন্তু ৪০.৯০% ভোট নিয়ে সরকার গঠন করেন নাই, যেখানে তার বিপরীতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পেয়েছিল মাত্র ৪০.১৩% ভোট। ২০০১ থেকে ২০০৬ সালের সময়ের ভিতর নানা রূপ যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল, তিনি কিন্তু কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে আপোষ করেন নাই, যার কারণে তার সময় কিন্তু ২১শে আগস্ট কোনো গ্রেনেড হামলা হয় নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তার এই আপোষহীন শাসনের কারণে দেশ এক স্বর্ণযুগে পৌঁছে গেছিল। তার সময় তার এই আপোষহীনতার মনোভাবের কারণে বাংলাদেশ কিন্তু ৫বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয় নাই। যখন 1-11 সরকার গঠিত হলো, তখন কিন্তু তিনি কোনো আপোষ করেন নাই কিংবা কোনো পাতানো তত্ত্বাবধায়ক সরকার গঠন করার চেষ্টা করেন নাই, যার কারণে 1-11 সরকার গঠন করলো ফখরুদ্দিন মহিউদ্দিন। ফখরুদ্দিন মহিউদ্দিনের সময় তিনি কিন্তু তার ছেলের জন্য কোনো প্রকার মুচলেকা দিয়ে তার ছেলের অপকর্ম ঢাকতে চেষ্টা করেন নাই এবং ছেলের রাজনীতি না করার মুচলেকার মধ্যস্থতা করে ছেলেকে বিদেশে পাঠান নাই। তার এই যে এইসব আপোষহীন মন মানসিকতা তাকে আজ অনন্য চূড়ায় নিয়ে গেছে। তিনি কখনো আপোষ করে রাজাকারদের গাড়িতে কিন্তু পতাকা দেন নাই। তিনি কিন্তু কখনো আপোষ করে তার স্বামীর হত্যাকারীদের ক্ষমা করেন নাই সামান্য কোনো বাড়ির বিনিময়ে। তার এই আপোষহীন মনোভাবতা বা মনোভাব আজ তাকে করেছে বাংলাদেশ আবহাওয়ার জনগণের আপোষহীন নেত্রী হিসাবে তাকে করেছে প্রতিষ্ঠিত। তিনি পেয়েছেন পূর্ণতা। সেই আপোষহীন নেত্রী আজ অসুস্থ কিংবা মারা গেছেন, তার জন্য রইল শুভকামনা, যাতে তিনি মারা গেলেও সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।